সময় 6টা আর আমি আছি জর্ডান, ইসরায়েল এবং মিশরের একটা মধ্যবর্তী স্থানে। আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে জর্ডানের একটা পাহাড়। আর আপনারা অনেকে ডেড সির নাম শুনছেন, এটা হচ্ছে মূলত সেই ডেড সি। আর আমি যদি একটু ডান দিকে ঘুরি, এদিকে আপনার মিশর আর সৌদি আরব। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল ডেড সিটা দেখার। যে আমি কখনো ডেড সি দেখি নাই, ছোটোবেলা থেকে অনেক বইয়ে পড়ছি। আমি যদি পিছনে একটু দেখাই, দেখেন কত ক্লিয়ার এর পানি। আর এর যে মূল এটা যে যার জন্য ফেমাস, এটা হচ্ছে এই পানিতে প্রচুর পরিমাণ লবণ, যার কারণে মানুষ কখনো ডুবে যায় না। ছোটোবেলায় আমরা বইয়ে পড়ছি অথবা ইউটিউবে দেখছি যে ডেড সিতে কখনো মানুষ ডুবে যায় না, এখানে ভেসে থাকা যায়। তো আমি আমার লোকেশনটা সেট করি। আমি আছি বর্তমানে হাগেল নামের একটা শহরে, যেটা ডেড সির একদম কোনায় এবং সৌদি আরবের সীমানায় বলা যায়। আমার পাশে আছে মিশর, আর সামনের দিকে মিশর আর পাশে জর্ডান, আর মাঝামাঝি যে কোনা, এই কোনাটায় গেছে ইসরায়েলের একটা বর্ডার। আজকে আমাদের ট্যুরটা ছিল মূলত ডেড সিটা এক্সপ্লেন করার আর এটা দেখার। ছোটোবেলায় যেহেতু আমি অনেক বই পড়ছি, এটা নিয়ে অনেক কিউরিয়াসিটি ছিল, ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আজকে আমি সেই উদ্দেশ্যেই রওনা দিব যে ডেড সি দেখার জন্য। আর সাথে সাথে 3টা দেশও ভ্রমণ হয়ে গেল, মিশর, জর্ডান আর ইসরায়েল তো যাওয়া যাবে না, যেহেতু এটা আমাদের শত্রুপক্ষের দেশ। তো আমি আপনাদের একটু মূল ঘটনাটা বলি। আমরা লাস্ট উইকে আমরা গেছিলাম যে বরফ দেখতে। এটা ছিল জাবালে লজ নামে একটা পাহাড়ে। তো পাহাড়ে বরফ দেখা শেষে আমরা পরে সেট করি, যে প্ল্যানটা সেট করি এইভাবে যে আমরা 3টার দিকে রওনা দেবো, 6টার দিকে পৌঁছায় যাব 6টার ভিতরে। এটা মূলত ছিল একটা 300 কিলোমিটার একটা জার্নি। তো এই জার্নিটা শেষ করে আমরা 3টার দিকে রওনা দিছি। আপনি যদি কখনো ট্যুরিস্ট ভিসায় মিডল ইস্টে আসেন, তাহলে কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো কখনো ঘুরতে মিস করবেন না, যার মধ্যে ডেড সি অন্যতম। আরেকটা মেন জিনিস যেটা আমার খুবই আকর্ষণ করছে, যে সৌদি আরবের যেই আপনার সীমানাগুলো, সেইখানে পাহাড়ে কালিমা লেখা থাকে। তারা সৌদি আরবের যেই বর্ডারের একদম সীমানা যে পাহাড়গুলো, সেইখানে সুন্দর করে লাইট দিয়ে কালিমা লেখা আলো জ্বলে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি আমার একটু সামনে গেলেই এই কয়েকটা পিছনে ফেলে আসছি, আর সামনে গেলে আরও কয়েকটা পাবো। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা ডেড সিটা দেখবো, ডেড সি দেখে আমরা মিশরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু করছি। এই যে সেই পাহাড়টা বেঁধে গেছে, দেখেন যে কত সুন্দর করে কালেমা লেখা। এটা সৌদি আরবের পতাকা বোঝায়। যাই হোক, এটা হচ্ছে আপনার সৌদি আরবের সীমানা নির্দেশ করে যে এর ওপারেই আছে জর্ডান। তো আমরা এখন পাহাড়ি রাস্তায় রয়েছি। ডেড সিটা মূলত আমাদের থেকে নিচে আছে। আমরা এখন পাহাড়ি রাস্তায় উপরের দিকে উঠতেছি, তারপরে কিছুক্ষণ পরে নিচের দিকে নামবো। আর আমার ডান পাশে এদিকে আছে ডেড সি। ডেড সিটা অনেক নিচে আছে, আর তার যে পাহাড়টা ওই পাশে হচ্ছে জর্ডান। আমরা মূলত সকাল 6টায় পৌঁছাই গেছি। যেহেতু এটা শীতকাল ছিল, ভিডিওটা লেট করে দিছি, শীতকালে অনেক ঠান্ডা ছিল। তো আমরা কি করছি, কিছুক্ষণ এটা নিয়ে দেখা করছি, ডেড সিটা একটু দেখছি, দেন 10টার দিকে আমরা গোসল করছি। হ্যাঁ, মূলত ডেড সি এর যেই কাহিনী, এই কাহিনীটা আমি একটু টুইস্ট একটু বলি। ডেড সিতে যে আমি আর কি খুবই অবাক হয়েছি যে এখানে আসলেই মানুষ ভেসে থাকে। আপনি মাছ মানে অনেক গভীর যে আপনি পড়তে পারবেন, পত্রিকা পড়তে পারবেন। আর এখানে আমার একটা বন্ধু তৈরি হয়েছে, এই যে আমার ছোট্ট লিটিল ফ্রেন্ড, আমার খুব সাহায্য করছে, এই আমার একটা বিনোদন দিয়েছে। তো এখানে যে মেন ব্যাপারটা, এটা হচ্ছে যে আপনার এতে এত পরিমাণ লবণ যে আপনার ঘনত্বের তুলনায় লবণ বেশি, যার কারণে আপনি কখনো ডুববেন না, এখানে সবসময় ভেসে থাকবেন। এখানে অনেকে ছিল যারা ভেসে ভেসে পত্রিকা পড়তেছে। এটা অন্যরকম আর কি ব্যাপার। সবগুলা ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, অনেক রেস্ট্রিকশন ছিল, যেহেতু এটা একটা সংরক্ষণশীল দেশ। আর ভিতরে কিছু মাছও ছিল, যেগুলো পরিষ্কার পানিতে বোঝা যাচ্ছে যে আমি এখনই যে খপ করে ধরতে পারবো, কিন্তু আসলে ধরা সম্ভব না। আমি আসলে পানিতে নামছিও, কিন্তু ধরতে পারিনি কোনো মাছ। আরেকটা জিনিস আমার খুবই করছে যে আমি সৌদি আরবে কখনো কাক দেখি নাই, বাট ডেড সির আশেপাশে প্রচুর পরিমাণে কাক ছিল। যাই হোক, আমার ভিডিওটা আমি বেশি বড় করবো না। আমরা এরপরে যাব হচ্ছে মিশরের উদ্দেশ্যে রওনা, কারণ আমার বাম পাশ দিয়ে যে একটা রাস্তা গেছে, এখান থেকে সরাসরি মিশরে যাওয়া যায়। যেহেতু ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তো আমরা এখান থেকে রওনা দিছি প্রায় 12টার দিকে, গোসল টোসল করে 2টার দিকে রওনা দিচ্ছি মিশরের উদ্দেশ্যে। আর আমার নেক্সট ভিডিওটা তৈরি হবে মিশরকে নিয়ে, মিশরকে এক্সপ্লেন করার চেষ্টা করব, যদি আমি মিশরে পৌঁছাইতে পারি তো। আর এখানেই ছিল হচ্ছে আপনার কি বলবো, যে এত সুন্দর একটা পরিবেশ। আর কি বলবো, মানে আপনার যারা ট্যুরিস্ট ভিসায় আসেন, তারা আপনি চাইলে হাগেলে যাইতে পারেন। এটা বেশি দূরে না আর বেশি কষ্ট না। আমার সব মিলায় মাত্র 100 রিয়ালের মতো খরচ হয়েছে, যাওয়া আসা থাকা খাওয়া দিয়ে। বেশি একটা কষ্টের ব্যাপার না। আর আমি তার মধ্যে জর্ডান দিকে ফেলছি, মিশর দিকে ফেলছি, আর
সৌদি আরবতে আছি, তার সাথে ইসরায়েলের একটা বর্ডারের সাথে কানেক্টেড হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।